আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আইন না জানা অজুহাত নয়। এর অর্থ হলো, যদি কোনো ব্যক্তি অপরাধ করে এবং দাবি করে যে সে আইন জানতো না, এই অজুহাতে তাকে শাস্তি থেকে অব্যাহতি দেওয়া যাবে না। অপরাধ করলে শাস্তি তাকে পেতেই হবে। তাই আইন জানা যেমন জরুরি, তেমনি কোন অপরাধের জন্য কী শাস্তি হতে পারে তা জানাও অত্যন্ত জরুরি। চলুন দণ্ডবিধি অনুযায়ী যেসব অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে তা দেখা যাক। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যুদ্ধে সহায়তা করে বা যুদ্ধের উদ্যোগ গ্রহণ করে, তবে দণ্ডবিধির 121 ধারা অনুযায়ী তাকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। সৈনিক বিদ্রোহে সহায়তা। কোনো ব্যক্তি যদি সৈনিকদের বিদ্রোহে সহায়তা করে এবং এর ফলে বিদ্রোহ সংগঠিত হয়, তবে দণ্ডবিধির 132 ধারা অনুযায়ী তাকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। মিথ্যা সাক্ষ্যের কারণে নির্দোষ ব্যক্তির মৃত্যুদণ্ড। কোনো ব্যক্তি যদি মৃত্যুদণ্ডের উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য প্রদান করেন এবং এর ফলে একজন নির্দোষ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়, তাহলে দণ্ডবিধির 194 ধারা অনুযায়ী মিথ্যা সাক্ষ্যদাতাকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। খুন। দণ্ডবিধি 302 ধারা। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে খুন করেন, তাহলে দণ্ডবিধির 302 ধারা অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তির খুন। দণ্ডবিধি 303 ধারা। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি যদি আবার খুন করে, তবে দণ্ডবিধির 303 ধারা অনুযায়ী তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আত্মহত্যায় প্ররোচনা। যদি 18 বছরের কম বয়সী কোনো ব্যক্তি উন্মাদ, প্রলাপগ্রস্ত বা নির্বোধ ব্যক্তি আত্মহত্যা করে এবং প্ররোচনা দানকারী প্রমাণিত হয়, তবে দণ্ডবিধি 305 ধারা অনুযায়ী প্ররোচনাদাতাকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। যাবজ্জীবন সাজাপ্রাপ্তের দ্বারা খুনের চেষ্টা। দণ্ডবিধি 307 ধারা। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে খুনের চেষ্টা করেন, তবে দণ্ডবিধির 307 ধারা অনুযায়ী তাকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। অ্যাসিড দ্বারা গুরুতর আঘাত। দণ্ডবিধি 326 ক ধারা। কোনো ব্যক্তি যদি অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা কারো মুখ, মাথা বা চোখে গুরুতর জখম করে, তবে দণ্ডবিধির 326 ক ধারা অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। শিশু অপহরণ। দণ্ডবিধি 364 ক ধারা। যদি 10 বছরের কম বয়সী কোনো শিশুকে খুন, গুরুতর আঘাত বা অন্য কোনো ক্ষতির উদ্দেশ্যে অপহরণ বা বলপূর্বক অপহরণ করা হয়, তবে দণ্ডবিধির 364 ক ধারা অনুযায়ী অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। খুনসহ ডাকাতি। দণ্ডবিধি 396 ধারা। যদি কোনো ব্যক্তি ডাকাতি করার সময় খুন করেন, তবে দণ্ডবিধির 396 ধারা অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। আইন সম্পর্কে সচেতনতা অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিধানগুলো জানার মাধ্যমে আমরা যেমন নিজেদের সচেতন রাখতে পারি, তেমনি আইনের সঠিক প্রয়োগ সম্পর্কে ধারণা লাভ করতে পারি। ধন্যবাদ সবাইকে। সবাই খুব ভালো থাকবেন।